গাইজ এখন বাজে প্রায় রাত 1টা বাজতে যায়, দেখো 12:55 এরকম বাজে। ঠিক আছে, এখন আমাদের হঠাৎ করে মনে পড়েছে যে আজকে আমার দাদার বার্থডে, কিন্তু 12টার সময় একটা কেক কাটলে মনে হয় ভালো হতো, এটা এখন মনে পড়েছে। আর এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি কেক কিনতে। আর দেখো আমি তো পরে নিয়েছি পুরো একদম এতগুলো জামা জ্যাকেট ফ্যাকেট একসাথে ভালো করে পরে নিয়েছি। আমার দাদাকে, এই দেখো দাদাকে নিয়ে যাবো, চল রেডি হয়ে গেছে একদম। এই দেখো দাদাকে নিয়ে যাবো স্টেশনে কেক কিনবো। আর সব থেকে বড় বিষয় যে এত রাতে কোথায় কেক পাবো জানি না, কিন্তু আজকে সারা সুভাষগ্রাম ঘুরে আজকে কেক নিয়ে আসবো। তো তোমরাও দেখতে থাকো কেক পাই কি না পাই। তো এই কেক কিনতেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম দাদাকে, কারণ দাদাকে না নিলে কোনো কিছুই সম্ভব ছিল না, কারণ ওর ছিল বাইক। তো তার জন্যই কিন্তু ওর বাইকে করে বেরিয়ে গেছিলাম। আর সোজা দেখো স্টেশনের দিকে চলে এলাম, আর দূর থেকে দেখা যাচ্ছে এই একটা দোকান খোলা আছে। সারা সুভাষগ্রাম জুড়ে কিন্তু এই একটা মাত্র দোকান খোলা ছিল, আর সেখান থেকেই একটা নিয়ে নিয়েছিলাম এই উইঙ্কিজের একটা চকলেট ফ্লেভারের কেক, যেটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা। সত্যি বলছি, ভাবতে পারিনি এত রাতেও দোকান খোলা পাবো আর এইভাবে কেক কিনবো। কিন্তু এটা কিনেও আমার মন শান্তি হয়নি। ভাবলাম স্টেশনের উপরে একটা মন জিনিস আছে, এটা দেখি রাতে খোলা থাকে কিনা। স্টেশনে উঠে দূর থেকে দেখতে পাচ্ছি মন জিনিসটা খোলা আছে, আর এটা দেখে তো আমার মনটা পুরো আনন্দে ভরে গেছিল। তো গিয়েই সঙ্গে সঙ্গে দেখে এই যে রেড ভেলভেট কেকটা, এটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু জানতে পারছি স্টেশনের উপরে এই মন জিনিসটা কিন্তু সারা রাত খোলা থাকে। তো রাতে যত রাতেই আসি না কেন আমরা কিন্তু এই কেকটা পেতাম। আর আমি কিন্তু তার আগে বেশি রিস্ক নিইনি, আগে যে দোকানটা খোলা দেখতে পেয়েছি তো তার জন্যই কিন্তু ওই কেকটা আগের কেকটা নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার এই আউটফিটটা দেখে কিন্তু একদমই কেউ হেসো না, কারণ আমি এত রাতে বেরিয়েছি একটা জাস্ট নাইটির ওপরে অনেকগুলো জ্যাকেট পরে নিয়েছিলাম, কারণ বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। আর আমার গলায় এতটাই ব্যথা ছিল, আমি অনেকগুলো ওড়না নিয়ে ভালো করে গলাটাকে জড়িয়ে নিয়েছিলাম যাতে কোনো রকম ঠান্ডা না লাগে। তো সাথে এই যে ছিল বাঁদর, তো ওকেও নিয়ে গেছিলাম। তো সবাই মিলে কিন্তু সোজা বাড়ি চলে আসছে, আর একটা বাইকে আমরা বসেছিলাম 4 জন। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম কোনো কেক না কিনেই হয়তো বাড়ি ফিরে আসতে হবে। তো এইভাবে যে কেকটা কিনে বাড়ি আসবো এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। তো তারপর এসেই কিন্তু দেখো দাদাকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজের কিছু নেই, ওকে নিয়ে গিয়েই কেকটা কিনেছিলাম যেহেতু। তো তারপরও বাড়ি এসে কেকটা কাটলো, আর খুব সুন্দরভাবে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম রাত্রি 12টার সময়। তো যাই বলো, বার্থডের দিন রাত্রি 12টার পরে কেক কাটার মজাই কিন্তু একদমই আলাদা। তো কালকে কিন্তু আরও ভালোভাবে দাদার বার্থডেটা সেলিব্রেট হবে। তো সবাই আমার দাদাকে উইশ করে যেহেতু বাই বাই, দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে।